সম্মানিত ভিউয়ার্স, ঢাকা জজ কোর্স প্রাঙ্গণ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা দেখছেন আমারই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে জজ কোর্টের দৈনন্দিন মামলা কার্যবিবরণীতে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের কোনো তথ্য জানার থাকলে লিখবেন। আশা করি আমিও দ্রুত আপনাদেরকে তথ্য জানাবো। সম্মতি ভিউয়ার্স, জানিয়ে রাখছি, সুপ্রিয় দর্শক, এই প্রাঙ্গণে দায়রা জজ কোর্টের অপোজিটেই রয়েছে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে দেখা যাচ্ছে সুসজ্জিত হয়ে রয়েছে কভার্ড ভ্যানগুলো, প্রিজন কভার্ড ভ্যান। এগুলোতে সাজাপ্রাপ্ত আসামিদের সৈন্যদের বিভিন্ন জেল হাজতে প্রেরণ করা হয়ে থাকে। সকল অপরাধী পাক মুক্তি, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন না পায় শাস্তি। বিচারের এই পথ নিয়েই আইন তার নিজস্ব গতিতে চলছে। হ্যাঁ, শুধু সুপ্রিয় দর্শক, আমি ঢাকা কোর্ট থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি, দেখুন, একজন অপরাধ বা নিরপরাধ ব্যক্তি, তারও কিন্তু রয়েছে একটি সমাজ, রয়েছে আপনজন, পরিবার, পরিজন। কোর্ট থেকে সাজা পাওয়ার পর আসামিকে এভাবেই জেল হাজতে প্রেরণ করা হয়, কিন্তু নির্মম আপনজনদের এই বিদায়, এমন পরিস্থিতির শিকার যেন কাউকে না হতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এই প্রাঙ্গণে রয়েছে মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল কোর্ট। এখানে সারা দেশে শিশু, নারী নির্যাতিত এবং তাদের পাচার সংক্রান্ত যে অপরাধগুলো সংঘটিত হয়, বিচার হয়ে থাকে। এই প্রিমিসিসে রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোর্ট এবং শিশু আদালত। কোর্টে সাধারণত জনগণের শেষ আশ্রয়স্থল বিচারের প্রার্থনা নিয়ে আসে এই ঢাকা কোর্টে। এই কোর্ট থেকে বের হওয়ার পথে এখানে দেখা যাচ্ছে ঢাকা আইনজীবী সমিতি ভবন। এখানে রয়েছে অর্থহীন কোর্ট এই বিল্ডিংয়ে, এবং এই দুটো কোর্টের মাঝখান দিয়ে যাওয়ার জন্য একটা ফুট ওভারব্রিজ রয়েছে।